আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আজকে দুটি মিথ নিয়ে, সত্য মিথ্যা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, যেহেতু আমি একজন ল্যাপারোস্কোপিক সার্জন, সো নিয়মিত ভিত্তিতে ল্যাপারোস্কোপিক সার্জারি করে থাকি। তো কমন যে সার্জারি সেটি হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে আমরা করে থাকি। রোগীদের একটা কমন বা ভ্রান্ত ধারণা যে পিত্তথলিতে পাথর হয়েছে, পাথরটি ছোট, তাহলে অপারেশনের বোধহয় প্রয়োজন নাই। আমাদের আসলে জানতে হবে অপারেশন পাথরের সাইজের সাথে অপারেশনের কোনো সম্পর্ক আছে কিনা। পাথরের সাইজ ছোট হলে অপারেশন করব কি করব না। তো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই সবার ভিতরে একটা মিথ বা ভ্রান্ত ধারণা আছে, সেটি আসলে আমাদেরকে ক্লিয়ার করা উচিত, বা আমি মনে করি এটা অবশ্যই আপনাদের জানা উচিত। পাথর হয়েছে, পাথর নাই, পাথর বড়, পাথর ছোট। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, পিত্তথলিতে যখন পাথর হয় এর মানে বুঝতে হবে পিত্তথলিটি আসলে অসুস্থ বা তার কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারছে না। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটি ছোট পাথর হোক বড় পাথর হোক, আসলে ছোট পাথরই তো একসময় বড় হয়। তো আপনি হয়তো বা ব্যাপারটা দেখছেন যখন ছোট আছে বা ইনিশিয়াল স্টেজে, তখন আপনি এটিকে লক্ষ্য করছেন। আপনি যদি এটি সঠিক সময় চিকিৎসা না করেন বা পরামর্শ না নেন, আসলে একটা সময় এটা বড় হবে এবং একের অধিক হবে। সো পাথর ছোট হোক বড় হোক, চিকিৎসা পদ্ধতি একই। এক্ষেত্রে বিশেষ কোনো পার্থক্য নাই। ছোট পাথর হলে বরং কিছু ঝুঁকি বেশি আছে বড় পাথরের তুলনায়। একটা জিনিস যখন ছোট থাকে, অবশ্যই সেটা একটা চ্যানেল দিয়ে দ্রুত পাস করতে পারে। একটা বড় জিনিস একটা ছোট বা সরু চ্যানেল দিয়ে দ্রুত পাস করতে পারে না। সো ব্যাপারটা অনেকটা ওরকম, পিত্তথলিতে ছোট পাথর আছে, এটি পিত্ত নালী দিয়ে আসলে খুব দ্রুত পাস করে পিত্ত নালীতে গিয়ে ব্লকেজ তৈরি করতে পারে, যেটি একটা খুব বাজে জিনিস, এবং সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস বা ব্লক করে জন্ডিস তৈরি করতে পারে, এবং সেটা খুবই ভয়াবহ জিনিস। এবং এই পাথরটি অনেক সময় ছুটে গিয়ে পিত্ত নালীর মাধ্যমে অগ্নাশয় নালীতে প্রবেশ করে প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয়ের প্রদাহ তৈরি করে, যেটিও একটা খুব মারাত্মক ধরনের সমস্যা। এবং সেক্ষেত্রে অনেক সময় আইসিইউ এইচডিইউ টাইপেরও সাপোর্ট প্রয়োজন হয় অ্যাকিউট কেসের ক্ষেত্রে। সো এই ঝুঁকিটা নেওয়ার আসলেই কি কোনো দরকার বা প্রয়োজন আছে? আমি মনে করি না। বরং বড় পাথর হলে এই পাথরটি পিত্তথলিতেই থাকে এবং ওখানে প্রদাহ তৈরি করে, কিন্তু এটি পাস হয়ে পিত্তনালীতে প্রবেশ করে না। পিত্তনালীতে প্রবেশ করা মানে আপনি আরেকটা বড় ধরনের অপারেশনের ঝুঁকির মধ্যে চলে গেলেন, এবং এটি চিকিৎসা পদ্ধতি এইটার থেকে অনেক জটিলতা ধারণ করলো। পিত্তথলি ফেলে দেওয়া বা পিত্তথলি অপসারণ করা যতটা ইজি, পিত্তনালীর অপসারণ করা আসলে অনেকটা কঠিন। আমরা রেগুলার করে থাকছি, কিন্তু এক্ষেত্রে পরবর্তীতে অনেক কমপ্লিকেশন হয় বা রোগীদের জন্য অনেক ধরনের জীবনযাত্রার পরিবর্তন আনতে হয়, বা এটা অনেক সময় স্ট্রিকচার হয়ে আবার পরবর্তী সার্জারি প্রয়োজন হয়। সো একটা ছোট পাথর পাস করার সুযোগ না দেওয়াটাই আমি মনে করি সর্বোত্তম, এবং পাথর ছোট হলে অবশ্যই টেক কেয়ার বেশি করে করা উচিত। এবং পাথর বড় হলে যেটা পিত্তথলিতে প্রদাহ তৈরি করে, ছোট অবস্থায় প্রদাহ তৈরি করার আগেই পিত্তনালী দিয়ে প্রবেশ করে পিত্তনালী ব্লকেজ বা জন্ডিস বা প্যানক্রিয়াটাইটিস তৈরি করতে পারে। এই ঝুঁকিটি অবশ্যই কেউ নেবেন না, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের একটা উত্তর, এবং এটি আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
ইমার্জেন্সি অপারেশন করতে হবে।